আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তিতা ছাড়া মজার একটি করলা ভাজি করে দেখাবো, যেটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে হবে। মনে হবে যেন আপনি ঝুরি আমের আচার খাচ্ছেন, এমন হবে ভাজিটা মূলত। তাই রেসিপিটি দেখার অনুরোধ রইল। দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে। প্রথমে আমি সরিষার তেল দিয়েছি ফোড়নে 4টা শুকনো মরিচ। আর এই ভাজিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, অর্থাৎ 1 কাপ পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করতে হবে। আর বেশ কিছু কাঁচামরিচও দিতে হবে। আমি এখানে 14-15টার মতো কাঁচামরিচের ফালি দিয়েছি, তার থেকে হয়তো বেশি হতে পারে, কারণ কাঁচামরিচের সুঘ্রাণ নিয়ে আসে আর খেতেও অনেক মজা হয়। এখন এই যে করলাগুলো ধুয়ে সাথে ধুয়ে আমি অ্যাড করছি, কারণ করলা ধুয়ে কখনো ভিজিয়ে রেখে দিবেন না, তাহলে তিতা বেড়ে যায়। আর দিয়েছি এই যে ঝুরি আলু 4-5টা মাঝারি সাইজের আলু, মাঝারির থেকে একটু ছোট হবে আলুগুলো ঝুরি করে দিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়া কালারের জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। আবার একটু হলুদ দিয়ে দিলাম, অর্থাৎ 1 চামচের একটু কম হলুদ ব্যবহার করেছি এখানে। আর করলা রয়েছে এখানে 2টা, আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে ভাজি করতে হবে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন কিন্তু আর ঢাকবো না, তাহলে তিতা লাগবে। 5 মিনিটেরও কম হবে, আমি অর্থাৎ 3-3.5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই যে পানিটা টেনে গেছে, এখন নেড়ে চেড়ে ভাজা করে নেব। এই যে দেখেন, ভাজিটা আমি ভাজা করে নিয়েছি। দেখেন, মনে হচ্ছে না যেন আমের ঝুরি? এটা দারুণ লেভেলের মজা। মনে হবে এ ভাজি দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিই, এতটাই ভালো লাগে খেতে। আর তিতা তো লাগবেই না। দেখেন, ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে আমি তুলে নেব, আর গরম গরম ভাতের সাথে পরিবারের সবাইকে পরিবেশন করবেন। দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে, তিতাও লাগবে না। যারা তিতার জন্য করলা খেতে পারেন না, তারা চাইলে এই রেসিপি ফলো করতে পারেন। করলার অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এটাও তার থেকে ব্যতিক্রম নয়। আর ওই ভাজিগুলো আপনারা খেয়ে অবশ্যই দেখেছেন, যারা রেসিপি ফলো করেছেন, কী লেভেলের মজার ছিল। হয়ে গেছে ভাজিটা, এখন সার্ভিং প্লেটে নিয়ে নিব। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।